তো স্নান এখন হয়ে গেছে আমাদের, এবার হচ্ছে একটু রেডি হয়ে নিই, মাথাটা আছড়ে নিই আর শাড়ি পরে নিয়েছি স্নান করে একেবারে। তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে, আর ভিডিওটা শুরু হচ্ছে একদম সকাল সকাল। তো আজকে একদম সকাল সকাল আমরা তিনজন রেডি হয়ে আমাদের ব্যাগপত্র গুটিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাওয়ার জন্য জানো? সেটা পরে বলছি। তার আগে দেখো বাপ্পি, আমি, মা সবাই হচ্ছে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। সেখান থেকে যাওয়ার জন্য আগে আমরা আমাদের স্টেশনে গিয়েছি, আর তারপরে সেখান থেকে ট্রেন ধরে চলে এসেছি দমদম জাংশন। এই দমদম জাংশন থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমাদের সেই জায়গাটা যেতে হবে। আর এখানে আমার বাপ্পিকে একটু হাসতে বলি, বাপ্পি দেখলে তো কীভাবে মজা করলো আমার সাথে। তো যাই হোক, দমদম জাংশন থেকেও আমরা ট্রেন পেয়ে গিয়েছি, আর দেখতেই দেখতে অনেকগুলো স্টেশন বাদ আমাদের সেই জায়গাটা চলে এসেছে। তো আমি, মা, বাপ্পি সবাই হচ্ছে নেমে পড়েছি এখন হচ্ছে হালিশহরে। তো আজকে আমরা যাচ্ছি হালিশহর, কারণ হচ্ছে এখানে আমাদের গুরুদেবের একটা আশ্রম রয়েছে। তো সেখানে প্রত্যেক বছর আমরা হচ্ছে অক্ষয় তৃতীয়ায় যাই। তো হালিশহর স্টেশন থেকে নেমেই সামনে অটো স্ট্যান্ড আছে, সেখানে তাদেরকে বলে তারা হচ্ছে আমাদের অটো করে নিয়ে যায় গুরুদেবের আশ্রমে। তো আমরা তার জন্য আজকে যাচ্ছি তিনজনে মিলে। শুধু আমরা তিনজন না, ওখানে আরও কয়েকশো জন অলরেডি চলে গেছে। তো এখান থেকে আমরা চাল কিনছি। আর দেখো, অটোও খুব তাড়াতাড়ি চলে বলে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম গুরুদেবের আশ্রমে। তো সামনেই চালের দোকান থেকে আমরা চাল কিনছিলাম। কেন কিনছিলাম সেটাও তোমাদের আমি পরে বলছি। তো দেখো, চলে এলাম আমরা হচ্ছে গুরুদেবের আশ্রমের ভেতরে। আর যা গরম পড়েছে বাবা, প্রচুর লোক রয়েছে এখানে। তো এসে আগে আমরা চটপট করে স্নানের জন্য রেডি হয়ে নিলাম, কারণ যেহেতু আমাদের আজকে গঙ্গায় স্নান করতে হবে। স্নান করে তারপর হচ্ছে গুরুদেবকে পুজো করতে হবে। তো এখন হচ্ছে স্নান করে রেডি, বন্ধ করে দেয় 12টার পর আসে, তো 3টে বেজে যায়। এখনই হবে না, এখন শুরু হয়েছে। তো স্নান করে উঠে আমি নতুন শাড়ি পরে নিয়েছি, আর মাও একটা শাড়ি পরে নিয়েছে। তো এবার আমরা যাচ্ছি গুরুদেবের ওখানে গুরুদেবকে পুজো দিতে। আর তোমরা দেখেছিলে যে চালটা হচ্ছে আমরা কিনেছি, সেটা হচ্ছে আমরা গুরুদেবের এখানে আসা সব ভক্তদের খাওয়ার জন্য যে ব্যবস্থা হয়েছে, সেখানে আমরা কিছু চাল, ডাল আর হচ্ছে নুন দিই। তো এখন আমরা পুজো দেওয়ার জন্য চলে এসেছি। এখানটা দেখো কত বড় যজ্ঞ হচ্ছে, আর দেখো আমরাও মিষ্টির প্যাকেট নিয়ে লাইনে দাঁড়িয়েছি, যেহেতু সামনে প্রচুর লোক রয়েছে। গুরুদেবকে হচ্ছে এখান থেকেই পুজো দিতে হয়। তারপরে দেখো আমি আর মা চলে এসেছি এই আশ্রমের মধ্যে। মানে এখানে হচ্ছে গুরুদেবের একটা মূর্তি রয়েছে, যেটা দর্শন শুধুমাত্র 12টা অবধি করতে পারবে। তারপর আবার বিকাল 4টের সময় মন্দির খোলে। তোমাদেরকে শুধু মূর্তি বললাম, তাই না? আমার একটু ভুল হলো। মূর্তির নিচে রয়েছে গুরুদেবের সমাধি, যেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনই শুধুমাত্র দেখতে দেওয়া হয়। তো দেখো, ইনি হচ্ছে আমাদের গুরুদেব শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেব। তো নিচেই দেখো রয়েছে গুরুদেবের সমাধি। যদিও ভেতরে কেউ ভিডিও করতে পারে না, তাই তোমাদের দেখাতে পারিনি। তারপরে দেখো এখানে কত লোক একসাথে হয়ে গুরুদেবের কথা শুনছে। আমাদের মহন্ত মহারাজ হচ্ছে এত গরম লাগছে আমার ওখানে, যেহেতু গঙ্গায় স্নান করলে ডুব দিলে পুরো চুলই আমার ভিজে গেছে। তবুও আমি এই চুলটাকে দেখো গুটিয়ে একটা খোপা করে রেখেছি, কারণ চুল ছাড়লে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, মানে আমি আর দাদু যাচ্ছি হচ্ছে কুপন কাটতে। কুপন মানে হচ্ছে গুরুদেবের আশ্রমে সবাইকে খাওয়ায় 50 টাকা করে কুপন কাটতে হয়। তো আমি আর দাদু যাচ্ছি আমাদের 4 জনের জন্য কুপন কাটতে। আর তোমাদের তো বলাই হয়নি, দাদু হচ্ছে এখানে আমাদের সবার আগে চলে এসছে। আমাদের হচ্ছে বেরোতে একটু লেট হয়েছিল, তার জন্য দাদুই আগে চলে এসছে।
দাদু হচ্ছে ভোর 4:30টার সময় এখানে চলে এসেছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া একদম সকাল থেকে আশ্রম খোলা থাকে, কখনোই আশ্রমে আজকে তালা পড়ে না। তো দেখো অনেকটা পথ হেঁটে আমরা চলে এসেছি কুপন কাটার জন্য আমাদের 4 জনের। আর দাদুর হচ্ছে পুজো দেওয়াও হয়ে গেছে আমাদের আগে, তো দাদু আমাদের জন্য ওয়েট করছিল। আর যেহেতু আমরা অত সকালে আজকে আসতে পারিনি, তো দেখো আমরা 4 জনের জন্য কুপন কেটে এখন যাচ্ছি একটু গোশালার দিকে। তো গোশালায় আমি প্রত্যেকবারই আসি, এদিকে 4টে গরু রয়েছে আর ওদিকে আরও অনেক গরু রয়েছে। তো দেখতেই দেখতে হচ্ছে দুপুর হয়ে গেছে, তখন তোমরা দেখলে আমরা যাচ্ছিলাম কুপন কাটতে। আর এখন দেখো আমরা বসেও পড়েছি খাবার খেতে, যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রচণ্ড তার সাথে গরমও বেড়ে গেছে। তো আমি, দাদু, মা, বাপি সব একসাথে লাইন করে বসে পড়েছি, আর আমাদের সাথেও আরও অনেকেই ছিল। আর দেখো এখানে আমরা খাচ্ছি হচ্ছে ভাত, ডাল আর সবজি ছিল একটা, আর পনিরের তরকারি, 4টি পায়েস। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু রেস্ট নেওয়ার পালা, যেহেতু একদম ভর দুপুর আর প্রচণ্ড গরম তার সাথে। তো বাপি তো অলরেডি শুয়ে পড়েছে, এবার আমরাও একটু রেস্ট করে নিই। তো চলো রেস্ট করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি হচ্ছে বাপির পাশে শুয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমি পুরো ঘামে স্নান করে গেছি। আর যেহেতু সকালে অনেক সকালে আমি স্নান করেছি, আর এখানে এত লোকের মাঝখানে আরও পরিমাণে গরম লাগছে, তার জন্য আমি হচ্ছে আবার যাব গঙ্গায় স্নান করতে। যেহেতু বাপিরও এখনও স্নান হয়নি, সকালে তোমরা দেখেছিলে আমি আর মাই হচ্ছে স্নান করেছি, কিন্তু বাপি তখন স্নান করেনি, তার জন্য বাপি হচ্ছে বিকালেই স্নান করেছে। আর বাপি যেহেতু স্নান করছে, তার জন্য ভাবলাম আমিও একটু না হয় স্নান করে আসি গঙ্গায়। তো এই প্রথমবার আমিও হচ্ছে দুবার গঙ্গায় স্নান করেছি, একদম পুরো ডুব দিয়ে। তো দেখো এখন হচ্ছে গঙ্গায় স্নান আমার হয়ে গেছে, আর বাপি সুন্দর করে মাথাটাকে আমরা আছড়ে দিচ্ছে। যেহেতু এখনই আমরা বাড়ি চলে যাব, তার জন্য আর শাড়ি আমি পরিনি, একেবারে যেটা পরে এসেছিলাম সেটাই আমি পরে বেরিয়ে পড়েছি একদম এখান থেকে বাড়ি যাওয়ার জন্য। তা এখনই আমরা বাড়ি যাব না, আমাদের তার আগেও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাটে। কী কাজ চলো আগে যাই তারপরে বলি। তো এটাই হচ্ছে সেই কাজ। রামপ্রসাদের ঘাটে যারা বসে থাকেন তাদেরকে আমরা প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ায় চাল, ডাল আর কিছু পয়সা দিই যেমন পারি, তবে সবারই হয়ে যায় এখানে, আর যে চালটুকু বেঁচে যায় সেটা আমরা মন্দিরে দিই। তো এই কাজটা হচ্ছে আমাদের এখন হয়ে গেছে। আর পাশেই দেখো অটো ছিল, তো চট করে আমরা অটোয় উঠে এখন যাচ্ছি আবার হালিশহর স্টেশনে, আর সাথে এখন আমাদের দাদুও রয়েছে। তো দেখো হালিশহর স্টেশনে এসে যদিও খিদে পাইনি, তবুও এখানে আসলে আমি প্রত্যেকবার এই কচুরিটা খাই। তো খিদে না পাওয়া সত্ত্বেও 2টো কচুরি আমি খেয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি বাড়ি, মা ওদিকে দাঁড়িয়ে খাচ্ছে হাওয়া। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভালো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক ভালোবাসা দিও।